কম্বল টম্বল ফালাইয়া 2-4টা কি আরে ভুলে না করে লেছি আসলে কি ভুলটা না করলাম রে না যাইয়া ইন্নামা ইউরিদুল্লাহু লিইয়ুযহিবা আনকুমুর রিজসা আহলাল বাইত أهل البيت ويطهركم تطهيرا আমরাও সেচ্ছি হেডিনও সেচ্ছি মনে করেন আপনারা এই ঠান্ডার মধ্যে বয়ে রয়েছেন ইবলিস কি বয়ে রয়েছে ইবলিস ক সাফু আর যত জোর ভারো চিল্লা কই ওরা মাহফিলে চিল্লা আর তোরা দোকান বই আবার সাফু আইবি আর খালি চিল্লা এতক্ষণ কিন্তু কোনো শব্দ টব্দ আসিল না অহন যেই মাত্র আমরা তাকবীর দেওয়া শুরু করছি শয়তান দঞ্জ লুকানোর জায়গা পাইতেছে না এর লেগে মনে করেন তাগো মুখ দিয়া ক মাহফিলে যখন যাবি না জোরে জোরে কহ যেন মৌলবী যেন মাইক ছেড়ে দিয়ে যায় না আটরশির মৌলবীরা কি মাইক সাইরে দেওয়ার লেগে আইছে নাকি আটরবির মৌলবীরা স্টেজে বইয়া ঘুমাইলো মানুষে বইয়ে থাকে যারা আসে তারা যায় না তারা বইয়ে থাকে তারা নবীর প্রেমিক কথা বলুন ঠিক না বেঠিক নবীর প্রেমিকেরা দিশেহারা মরণের ভয় করে না প্রেম তো মরে না কন্যা প্রেম তো নবীর প্রেমিকেরা দিশেহারা মরণের ভয় করে না প্রেম তো আজকে গজল হবে একসাথে বলেন ইনশাআল্লাহ আম্মাজান আয়েশার একটা হাদিস শুনিয়ে দেই ভালো লাগবে শরীরটা গরম হয়ে যাবে আম্মাজান আয়েশা বলেন নবীজি কালো পশমওয়ালা ইয়ামিনী একটা চাদর গায়ে দিয়ে নবীজি আচ্ছা আমার দিকে তাকা না 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 বাচ্চাদেরকে ফিসে দুষ্টামি করলে তোমরা সামনে বসবা বাবা পিছনে বইবা না হ্যাঁ তোমরা সামনে আসবা বাচ্চাদেরকে তাড়ায়া দিলে আগামী দিন এই মঞ্চে ওয়াজ করবে কে এখানে প্রধান বক্তা কে হবে প্রধান অতিথি বিশেষ অতিথি কে হবে এই মাহফিলের সভাপতিত্ব কে করবে আগামী দিন তো ওরাই করবে কি বলেন ঠিক না বে ঠিক এই জন্য ওরা দুষ্টামি করবে তাড়ায়া দেওয়া যাবে না বরং তাদেরকে সামনে নিয়ে আসতে হবে তো আমার যুবকরা তোমাদের রক্ত ইসলাম এসেছে তোমরা যদি ইসলামের দিকে দাবিত হও পুরা সমাজটা ইসলামের দিকে দাবিত হয়ে যাবে কথা বলুন ঠিক না বেঠে আম্মাজান আয়েশার হাদিসটা আপনাদেরকে শুনিয়ে দিই এরপরে বাকি কথাটা 2-3 মিনিটে বলবো আমি কিন্তু 12টার বাইরে যাবো না বাবু ভাই এবার কান্দুক আর যাই করুক আমার দেরি করে উঠেছে আমার তো দোষ না নিয়ত ফাঁকা আম্মাজান আয়েশা বলেন কালো কম্বলওয়ালা কালো পশমওয়ালা ইয়ামিনী একটা চাদর
গায়ে দিয়ে নবী চলে গেলেন, আয়েশার হুজরার মধ্যে চলে গেলেন। যাওয়ার পরে তিনি দুইটা হাত এইভাবে চাদর ধরে চাদরের বুকটা খুলে দিয়ে হযরতে আলী করমুল্লাহু ওয়াজহুর দিকে ইঙ্গিত করে বললেন, আলী আসো, আমার কম্বলের নিচে আসো। ফাতেমা আমার কম্বলের নিচে আসো। হাসান আমার কম্বলের নিচে আসো। হুসাইন আমার কম্বলের নিচে আসো। এবার এই পাঁচজন যখন কম্বলের নিচে আসলো, আসার পরে দুই দিক থেকে নবীজি এইভাবে চাদরের মুখ বন্ধ করে দিয়ে সাথে সাথে আল্লাহর আরশের দিকে তাকিয়ে ডাক দিয়ে বলে, আল্লাহ আল্লাহুম্মা হাউলাই আহলি, আল্লাহ এরা আমার আহল। আল্লাহুম্মা হাউলাই আহলি বাইতি, আল্লাহ এরা আমার আহলে বাইত। আল্লাহ তখন নাজিল করে দিলেন, নবী হ্যাঁ শোনো, তুমি এবং তোমার পরিবারের সদস্য যারা আছে দুনিয়ার সমস্ত অপবিত্রতা থেকে তাদেরকে আমি আল্লাহ পবিত্রতার ঘোষণা দিলাম। ওয়ায়ুতাহহিরাকুম তাতহীরা, উত্তমভাবে তাদেরকে পবিত্রতার ঘোষণা দিলাম। একসাথে জবান খুলে বলা যাবে কি আল্লাহু আকবার। এখন আমরা যদি আপনার ওযু করি তাহলে আমরা পবিত্র। ওযু না করলে নবীজি বলছে, কেউ যদি ওযু না করে নামাজ পড়ে, বেলা ওযু ইসলাতি ফাকাদ কাফার, ওই ব্যক্তির সাথে সাথে কাফের হয়ে যাবে। নবীর আহলে বাইতের সদস্যরা ওযু লাগে না, তারা ঘুমায়, ওযু যায় না। মারহাবা কোন ওযু না করলেও পবিত্র, করলেও তারা পবিত্র, কারণ ঘোষণা দিয়েছেন কে? আল্লাহ। না হয় না, একসাথে বলেন কে? আল্লাহ ঘোষণা দিয়েছেন, উত্তম ভাবে তোমাদেরকে পবিত্রতার ঘোষণা দিচ্ছি। ও নবীর আহলে বাইত, নবী গো, আপনি আপনার পরিবার পরিজনদেরকে নিয়ে আপনি চলে যান মদিনার ঘরের বাড়িতে, আর মদিনাবাসীদেরকে জানিয়ে দেন তামাম মদিনার মানুষ একদিকে, আপনারা পাঁচ জন মানুষ আর একদিকে, একসাথে জবান খুলে বলা যাবে কি মারহাবা। প্রিয় হাবিব আমার কি নামে ডাকি, প্রিয় হাবিব আমার কি নামে ডাকি, কি নামে ডাকি বলো, কি নামে ডাকি বলো, এই অধমে প্রিয় হাবিব আমার বলো, কি নামে ডাকি প্রিয় হাবিব আমার বলো, কি নামে ডাকি, কি নামে ডাকি বলো, কি নামে ডাকি বলো, এই অধমে প্রিয় হাবিব আমার বলো, কি নামে ডাকি। বাবাজি গভীর মনোযোগ লাগান। নবীজি ডাক দিয়ে বলেন, আল হাসান ওয়াল হুসাইন, আল হাসান ওয়াল হুসাইন সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ। আমার হাসান এবং হুসাইন, ও যুবকেরা, পাবনার যুবকেরা, কাজিরহাটের যুবকেরা, আমিনপুরের যুবকেরা রে শুনে নাও, আমার নবী বলেছেন জান্নাতে যুবকদের সরদার হবে ইমাম হাসান এবং হুসাইন। আমার হুসাইনের সাথে কে কে আছো আমিনপুর থেকে তোমরা জান্নাতে যাবা? কনকনে ঠান্ডার মধ্যে দুখানা হাত তুলে আমার আল্লাহকে একটু দেখায়া দাও। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। ওলি আল্লাহ যেখানে, মিলাদ কিয়াম যেখানে, নারায়ে তাকবীর। এই মাদ্রাসার পক্ষ থেকে, মাহফিলের পক্ষ থেকে, দিয়ার ব্রাহ্মণদী ঈদগাহ মাঠের পক্ষ থেকে নারায়ে তাকবীর। মহাপবিত্র শরীফ 2026 সাল
কেবলা জান বলতেন, বাবা পৃথিবীতে অনেক খুন হয়েছে, খুনের বিচার হয়েছে, হত্যা হয়েছে, হত্যার বিচার হয়েছে। বাবা জমি দখল হয়েছে, বিচার হয়েছে। বাবা একটা খুন একটা পরিবারকে নৃশংসভাবে হত্যা করেছে। বাবা এই হত্যার বিচার আজও হয় নাই। বাবা আমি মিশন নিয়ে আসছি, এই হত্যার বদলা নিব বলে আমি মিশন নিয়ে আসছি। এই মিশন শুধুমাত্র জামানার মুজাদ্দিদ নিয়েছে, আর কেউ নেয় নাই। এই মিশন খাজা ইউনুস আলিয়ানাথপুরের মিশন, এই মিশন শাহ সুফি সৈয়দ ওয়াজিদ আলীর মিশন, এই মিশন সুফি আল্লামা ফতেহ আলী রসুল নামার মিশন, এই মিশন মুজাদ্দিদ আল ফিসানির মিশন। একসাথে জবান খুলে বলা যাবে কি মারহাবা। 9 তারিখ দিনগত রাত, মহররম। ইমাম হুসাইন বললেন, সাথীরা জীবনে মনে হয় আর কোনো দিন কোনো রাত্র তোমরা পাবা না, এই রাত্রে বেশি করে তোমরা ইবাদত করো, তাসবিহ পড়ো, জিকির করো, যত খুশি কোরআন তেলাওয়াত করো, যত খুশি তোমরা নামাজ পড়ো। এই রাত আর আসবে না। আজকে সেই জুমার রাতে এই ব্রাহ্মণদী মাদ্রাসার মাহফিলে আমরা একসাথে খাজা ইউনুস আলীর মাহফিলে আমরা হাজির হয়েছি। একসাথে বলেন না মারহাবা। ইমাম হুসাইন সেজদায় পড়ে গেলেন। সেজদায় পড়ে ডাক দিয়ে বলেন, না না, জীবনে কোনো দিন আমার গায়ে মশা মাছি বসতে দাও না। আমার ক্ষুধা লাগলে তুমিই ছিলে আমার একমাত্র সান্ত্বনা। তোমার চেহারা দেখলে আমার ক্ষুধা মিঠে গেছে। না না গো, আমার ক্ষুধা লাগলে তুমি ছিলে একমাত্র সান্ত্বনা। আমার মা উম্মুল খায়ের ফাতেমা খাতুনে জান্নাহ মা ফাতিমাতুজ জোহরা 2 ভাইকে 2 হাতে করে কোলে করে নিয়ে তোমার বাড়িতে নিয়ে যাইতো গোনা না। যখন ঘরে কোনো খাবার থাকতো না, তোমার ওই নুরানি চেহারা দেখে তোমার জিহ্বা মুবারক আমার মুখের মধ্যে নিলে আমার পিপাসা ক্ষুধা দূর হয়ে গেছে। তাকায়া দেখো গো নানা, আজকে 3 দিন পর্যন্ত তোমার হুসাইন খাবার খায় না। তোমার হুসাইন 3 দিন পর্যন্ত খাবার নাই রে নানা। পানি নাই, খাবার নাই, পানি নাই গো নানা। নানা গো, এই পুরাত একদিন বন্ধ হয়ে গিয়েছিল। তোমার দোহাই দিয়া খলিফা ওমর এই পুরাত নদী আবার চালু করেছে। নানা তাকে দেখো, এই পুরাত নদীর পানি কত পাখি খায়, কত পশু খায়, কত জানোয়ার খায় গো নানা। নানা গো, আজকে 3 দিন তোমার হুসাইন তার পরিবার পানি পায় না। ওই বুঝি রে যায় রে সোনা, কারবালারও মাতম জারি।
ওই বুঝি রে যায় রে সোনা কারবালারও মাতম জারি। ইমাম হুসাইনের কাছে রাহমাতুল্লিল আলামিন ওই কারবালার ময়দানে হাজির। ডাক দিয়ে বলে, হুসাইন কষ্ট পাবেন না, মনে কিছু নিবেন না, আপনি রোজার নিয়ত করে নেন। না না, আগামীকাল আল্লাহর জান্নাতে একসাথে আমরা দুই ভাই ইফতার করব। একসাথে জবান খুলে বলা যাবে কি আল্লাহু আকবার? না না, হয় না, আরো জোরে বলেন আল্লাহু আকবার। না না রে, আমি রোজা রেখেছি, আপনিও রোজা রাখেন, আগামীকাল একসাথে আমরা দুই ভাই ইফতার করব। মনে রাখবেন, আপনার নানা রহমতের নবী জীবনে কোনোদিন অন্যায়ের সাথে আপোষ করে নাই। নানা সত্যের জন্য জীবন দিবাগো, অন্যায়ের সাথে মাথা নত করবা না। ইমাম হুসাইন মুস্কি মুস্কি হাসি আর সাথীদেরকে ডাক দিয়ে বলে, সাথীরা তোমাদের জন্য সুসংবাদ, এই মুহূর্তে আমার নানা রাহমাতুল্লিল আলামিন আমার তাবুর মধ্যে এসেছে। আমার তাবুর মধ্যে এসে আমাকে ডাক দিয়ে বলে, হুসাইন আমি রোজা রেখেছি, তুমি রোজা রাখো, আমি রোজা রেখেছি, তুমি রোজা রাখো, আগামীকাল একসাথে আমরা দুই ভাই ইফতার করব। একসাথে জবান খুলে বলা যাবে কি মারহাবা? পাশাপাশি দুই তাবুতে আজান, এক তাবুতে হুসাইন, অন্য তাবুতে ইবনে জিয়াদ। এক তাবুতে হুসাইন, অন্য তাবুতে ইবনে জিয়াদ। এক তাবুতে আজানে নামাজে ৭২ জন, অন্য জামাতে ২২,০০০ মানুষ একসাথে নামাজ পড়তেছে। এরাও মুসলমান, এরাও মুসলমান, ওরাও মুসলমান, এরাও মুসলমান। এই জন্য খাজা ফরিদপুরি বললেন, বাবা কারবালার ময়দান থেকে একটা ইসলাম দুটা ভাগ হয়ে গেছে, একটা হুসাইনি, একটা ইয়াজিদি, একটা হুসাইনি, একটা ইয়াজিদি। কুজ্জবান খুলে বলো আমরা হুসাইনি না ইয়াজিদি? জবান খুলে বলো আমরা হুসাইনি, আর জোরে বলো আমরা হুসাইনি। ও প্রিয় হাজিরিন, সকাল হয়ে গেল। বিবি শাহরবান ডাক দিয়ে বলে, স্বামী আমার ছোট্ট আলিয়াসগর ৩ দিন পর্যন্ত পানি পায় না স্বামী গো। প্রচণ্ড গরমের কারণে আমার ছেলেটা তার দুধ পায় না, শুকিয়ে গেছে। আমি আমার জিহ্বা তার মুখের মধ্যে দিয়ে দিয়েছি, তারপরেও আমার আলিয়াসগরকে এক ফোঁটা পানি দেই নাই, পানি দিতে পারি নাই গো স্বামী। এবার শাহরবান কান্দে আর বলে, স্বামী হে, আমার সাথে আপনার দুশ্মনী আছে, আমার সাথে দুশ্মনী আছে গো স্বামী, আমি মানি। আপনার সাথে দুশ্মনী আছে আমি মানি। এই ফুরাতবাসীর সাথে আমার আলিয়াসগরের দুশ্মনী আছে এটা আমি বিশ্বাস করি না। আপনি যান, কারো না কারো দয়া হবে, আমার আলিয়াসগরকে নিয়ে যান। যদি আপনাকে বিশ্বাস না হয় আপনি তাদেরকে বলেন
তারা যেন আমার আলী আসগরকে একটু পানি খাওয়া। আমি আলী আসগরের দিকে দেখে আমি মা সহ্য করতে পারি না। আমি আমার আলী আসগরের দিকে তাকাইয়া মা সহ্য করতে পারি না। ছেলেটা নিঃশ্বাস ফেলতে পারে না। স্বামী হযরত ইমাম হুসাইন তাঁবুর সামনে দাঁড়াইয়া ডাক দিয়ে বলে, এ কুপাবাসী